হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আনছি। তো ভিডিওটি হচ্ছে থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন ভিডিওটি কি সম্পর্কে, এবং অনেকে হয়তো জানে না ভিডিওটি কিরকম কি হবে। আর যারা জানে না তারা শেখার জন্য প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে শিক্ষণীয় ভিডিও আপনার কাছে খুবই দ্রুত পৌঁছতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদেরকে বেছে নিতে হবে একটি ব্রাউজার। আপনার ফোনে যে কোনো ব্রাউজার থেকে আপনি ঢুকতে পারেন। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজার থেকে ঢুকতে পারেন, এবং যদি গুগল ব্রাউজার থাকে গুগল ব্রাউজার থেকেও ঢুকতে পারেন। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি যে কোনো ব্রাউজার থেকে ঢুকতে পারেন। সো আমার এখানে থেকে আমি ক্রোম ব্রাউজার থেকে ঢুকছি, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজার থেকে ঢোকার পর এখানে আমি সার্চ করব গুগল ফর্ম ক্রিয়েট। গুগল ফর্ম ক্রিয়েট, গুগল ফর্ম ক্রিয়েট। তো এটা সার্চ করার পর এখানে দেখেন এখানে চলে আসছে কিন্তু গুগল ফর্ম অনলাইন ফর্ম ক্রিয়েটর গুগল ওয়ার্কশপ। এটা হলো গুগলের অফিসিয়াল সাইট, ঠিক আছে? গুগল ফর্মের অফিসিয়াল সাইট। তো আমার যেহেতু এটা সাইন আপ করা আছে, সো আমি লগ আউট করে দিয়েছি। দেখেন এখন যদি আমি এখানে ঢুকি আমাকে কিন্তু সাইন ইন করতে হবে। এই যে দেখেন এখানে সাইন ইন অপশনটা চলে আসছে। সো আমি সাইন ইন করবো না, আমি ডাইরেক্ট ফর্মে যাব। এখানে যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি জিমেইল চেঞ্জ, ঠিক আছে? তো এখান থেকে আমার সাইন ইন আমি করব। সো এখান থেকে সাইন ইন করতে হলে এটা দিয়ে আমি সাইন ইন করে নেব। সো দেখেন এখানে আমার কিন্তু জিমেইলের পাসওয়ার্ড আছে। সো জিমেইলের পাসওয়ার্ডটা কিন্তু মনে থাকা আপনার খুবই জরুরি, ঠিক আছে? জিমেইলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেখেন আমার কিন্তু ফর্মটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা ঢুকে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন হিউজ পরিমাণ টেমপ্লেট নেওয়া। আপনার দৈনন্দিন জীবনে যতগুলো টেমপ্লেট দরকার, যতগুলো ফর্ম দরকার, সবকটা ফর্মের টেমপ্লেট এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ফর্ম ক্রিয়েট করতে পারেন, যে কোনো টেমপ্লেট ইউজ করে আপনার ফর্ম ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এখানে অর্ডার ফর্ম আছে, পার্টি ইনভাইট আছে, বহুত ফর্ম আছে, ঠিক আছে? অর্ডার ফর্ম, ইভেন্ট ফিডব্যাক, অনেক ফর্ম আছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার যে কোনো একটা থাম্বনেল নিয়ে এখান থেকে টেমপ্লেট নিয়ে ফর্ম ক্রিয়েট করবেন। সো আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করা, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। তো ব্ল্যাঙ্ক পেজটি নেওয়ার পর দেখেন এখানে আনটাইটেল ফর্ম। তো এখানে টাইটেল দিতে হবে, ঠিক আছে? ফর্মের টাইটেলটা দিতে হবে। ফর্মের টাইটেল বলতে কি, আপনি যে বিষয়ে ফর্মটা তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখতে হবে। যেমন আমি আমার নিজের পরিচয়টা দেওয়ার জন্য এখানে ফর্মটা ক্রিয়েট করছি। সো এখানে আমার অত ইন্ডিপেন্ডেন্স না লিখে জাস্ট মাই ফর্ম লিখে দেবো, ঠিক আছে? মাই সরি ক্লিক করেছি ফ্রম মাই ফ্রম। সো মাই ফর্মে দেওয়ার পর দেখেন এখানে আনটিউটোরিয়াল কোশ্চেন। দেখেন আনটিউটোরিয়াল কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কিন্তু আপনার এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখানে বড় করে নেব। এটা বড় করে নেওয়ার পর দেখেন এখানে কোশ্চেন চাচ্ছে আপনার কাছ থেকে একটি কোশ্চেন চাচ্ছে, ঠিক আছে? তো কোশ্চেনটা কি,
কোশ্চেনটা হলো নেম, ফাদার নেম, মাদার নেম। কোশ্চেনটা আমি দিব ফার্স্ট অফ অল দিব নেম, নেম, সরি এটা কেটে দিই, নেম। নেমটা দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে শর্ট অ্যান্সার টেক্সট। এটা যদি কারো অটোমেটিকলি না আসে তাহলে কি করবেন, এই যে এখানে যাবেন, দেখেন শর্ট অ্যান্সার এখানে যেটা লেখা আছে এখানে যাওয়ার পর ক্লিক করবেন, সরি লেফট ক্লিক করবেন, করার পর দেখেন এখানে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপ্লায়ার চুজ, টেক্সট বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, Lancer circle, multiplier choose guide, চেস বক্স গাইড, ডেট টাইম। সো এখানে আপনারা অনেক কিছু দেখছেন, অনেক কিছু অপশন আছে, ঠিক আছে, এগুলো বিভিন্ন অপশন বিভিন্ন কাজে আসে। সো এখান থেকে দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। সে প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফ বলতে কি এখানে প্যারাগ্রাফ লিখতে বলছেন? জি না, এখানে প্যারাগ্রাফ না, এখানে প্যারাগ্রাফ মানে বোঝানো হয়েছে যে আপনার যদি কোনো লং কিংবা বড় কোনো ডিটেলস থাকে সেটা আপনি এখানে লিখতে পারবেন, যাকে আমরা এখানে গুগল প্যারাগ্রাফ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে এক কথায় লং অ্যান্সার টেক্সটও বলতে পারি। সো নেম তো কারো বড় হয় না, সো এখানে আমরা নেমটা শর্ট অ্যান্সার টেক্সটে রাখি। সো তারপরে দেখেন আমি আরো একটা পেজ সিলেক্ট করব, ঠিক আছে, এরকম আরো একটা সিলেক্ট করব। কিভাবে, তার জন্য দেখেন এখানে প্লাস আইকন নামে একটা অপশন আছে, প্লাস এখানে দিলে দেখেন অ্যাড কোশ্চেন নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে দিলে অ্যাড কোশ্চেন, আর একটা কোশ্চেন অ্যাড হয়ে যাবে। সো এখানে আর একটা কোশ্চেন আপনি দিয়ে দিতে পারেন, যেমন ফাদার নেম, ফাদার নেম, ফাদার নেম, ফাদার নেম দেওয়ার পর ও হ্যাঁ আরো একটা জিনিস এখানে দেখেন নেম, নেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলতে কি যে কোনো ফর্মে নেমটা কিন্তু আপনার বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। এটা আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি পর্দায় থাকেন কিংবা বেপর্দায় থাকেন, এটা আপনার দিতেই হবে। যে কোনো ফর্ম ক্রিয়েট করতে গেলে আপনার নেম কিন্তু বাধ্যতামূলক। সো এখানেও নেমটা আপনার বাধ্যতামূলক করতে গেলে কি করতে হবে, দেখেন রিকিউটেড নামে একটা অপশন আছে, এই অপশন চালু করে দেবেন, ঠিক আছে। এই অপশনটা চালু করে দিলে আপনার এখানে নেম যতক্ষণ না লিখবে অ্যান্সারে নেম না লেখা পর্যন্ত আপনার ফর্মটা সাবমিট হবে। তো নেমটা আমি বাধ্যতামূলক করে দিলাম। তারপরে আসি ফাদার নেম, ফাদার নেমটাও কিন্তু আমার বাধ্যতামূলকই দিতে হবে। সো এখানে এটাও আমি বাধ্যতামূলক করি, তারপর আরো একটা আমি সিলেক্ট করে নেব, সেখানে দেবো কি মাদার নেম, মাদার নেম, মাদার নেম দেওয়ার পর দেখেন মাদার নেমটাও কিন্তু আমাদের বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু সবকিছু অটোমেটিকলি আসছে, এই যে শর্ট অ্যান্সার টেক্সটটা এখানে কিন্তু সব অটোমেটিকলি আসছে, আমরা কিন্তু নিজে থেকে সিলেক্ট করা লাগছে না। সো আপনাদের কারো লাগতেও পারে, সেই জন্য বলছি যে এই যে দেখেন শর্ট অ্যান্সার টেক্সট, আপনি যদি শর্ট অ্যান্সার টেক্সট দিতে পারেন, আপনার যদি শর্টের মধ্যে হয় তাহলে আপনি শর্ট অ্যান্সার টেক্সট দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমার কোনো ক্লায়েন্ট আছে যাদের অনেক বড় বড় ডিটেলস আছে, সো আপনি সেখানে প্যারাগ্রাফটাও সিলেক্ট করে দিতে পারেন। প্যারাগ্রাফটা সিলেক্ট করে দিলে কি হবে, আপনার ক্লায়েন্টের যতই বড় ডিটেলস থাকুক সেখানে আপনার ক্লায়েন্ট প্যারাগ্রাফের মতো লিখে দিতে পারবে, ঠিক আছে। তো নেক্সট আমরা চলে যাই নেক্সটে আমরা আরেকটা সিলেক্ট করে নিই নাকি, এখানে দিব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বিয়ার টিস, বান কি মানে সেখানে কি হবে বিয়ার টিস। সো এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, দেখেন এখানেও কিন্তু এটা আমার অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে, মান্থ ডে ইয়ার, এটা কিন্তু আমার অটোমেটিকলি চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমার শর্ট অ্যান্সার টেক্সট আছে, কিন্তু এখানে আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করি নাই, জাস্ট ডেট অফ বার্থটা লিখছি, আমার এখানে কিন্তু অটোমেটিকলি মান্থ ডে ইয়ার এটা এই অপশানটা চলে আসছে।
তো এটা যদি আপনার অটোমেটিকলি না আসে তাহলে কি করবেন, ওইখানে চলে যাবেন যেখান থেকে শর্ট অ্যান্সার টেক্সট প্যারাগ্রাফ এখানে সিলেক্ট করছেন। তো এখানে যাওয়ার পর সবার নিচে দেখবেন এই ডেট নামের একটা অপশান আছে। ডেট নামের অপশানটা দিলে এখানে আপনার এই অপশানটা চলে আসবে, যেহেতু আমার আছে আমি আর দেবো না। তারপরে অ্যাড্রেসটা দিই নাকি, অ্যাড্রেস অ্যাড্রেসটা বানানো অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পরেও দেখেন আমার এখানে কিন্তু লং অ্যান্সার টেক্সটটা চলে আসছে। ওইভাবেই কিন্তু অটোমেটিকলি লং অ্যান্সার টেক্সট চলে আসে। দেখেন আরও একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু লং অ্যান্সার টেক্সট লেখা আছে, কিন্তু এখানে কি লেখা আছে, প্যারাগ্রাফ। ঠিক আছে, দেখছেন এখানে কিন্তু লেখা আছে প্যারাগ্রাফ, কিন্তু এখানে দিছে লং অ্যান্সার টেক্সট। এখন কথা হচ্ছে ফর্ম তো ক্রিয়েট করে পেলাম, অ্যান্ড ফর্মটা পাঠাবো কি করে, এই ফর্ম পাঠানোর জন্য দেখেন এই যে কর্নারে একটা সেন্ড নামের একটা অপশন আছে। সেন্ড নামের অপশানে যাওয়ার পর দেখেন সেন্ড বাই ইমেইল, কপি লিঙ্ক এবং আনএবল HTML, যে কোনো 3টা মাধ্যমে আমরা দিতে পারি। আপনি যদি কাউকে মেইল করে দিতে চান মেইল করে দিতে পারেন, যদি বলেন যে আমি কপি লিঙ্ক করে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার, ফেসবুক কিংবা SMS দিব, তাও হবে। সো আমার যেহেতু এখন বর্তমানে কোনো মেইলে কোনো ক্লায়েন্ট নেই, সেহেতু আমি কপি লিঙ্ক করে আমার নিজের ফোনে নিয়ে আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে, কপি করলাম। আচ্ছা, এত বড় ইউআরএল না রেখে শর্ট ইউআরএল কপি। তো এটা কপি করার পর কেটে দিলাম, দেওয়ার পর দেখেন আমি এটা আমার ফোনে নিব। ঠিক আছে, ফোনে নেওয়ার পর ফোন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমার চলে যাচ্ছে আমার ফোনের ডিসপ্লেতে। সো দেখেন বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার ওই যে লিঙ্কটা আমি কপি করে দিয়েছিলাম ওই লিঙ্কে ঢুকে যাব। লিঙ্কে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ওই ফর্মটা চলে আসছে। ঠিক আছে, এখানে আমার আগের থেকে লগ ইন করা ছিল, তাই খুবই সহজে চলে আসছে। যদি আমার লগ ইন করা না থাকতো তাহলে আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হতো। সো জিমেইল এবং পাসওয়ার্ড, জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখা অত্যন্ত জরুরি। তো জিমেইলে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আমরা এই ফর্মটা ক্রিয়েট করে এখানে যা আছে নেম দিয়ে দিব, ফাদার নেম দিয়ে দিব, মাদার নেম দিয়ে দিব। ফোন নম্বর যেহেতু এখানে অ্যাভেলেবল নেই, সেখানে না দিলেও চলবে, ডেট অফ বার্থও না দিলেও চলবে, অ্যাড্রেস না দিলেও চলবে। এগুলো দেওয়ার পর এই যে এখানে সাবমিট নামে যে অপশানটা আছে, সাবমিটে ক্লিক করে দেব। সো আমি ক্রিয়েট করে দেখাই। ডেট অফ বার্থ এটাই সেট করে দিই নাকি। সো এটা আমি দেখানোর জন্য করতেছি। অ্যাড্রেস যেহেতু না দিলেও চলবে, আমি অ্যাড্রেস দেবো না। সো তারপরে আমি এখান থেকে সাবমিট করে দেব। দেখুন আমার সাবমিট অ্যানাদার রেসপন্স দেখাচ্ছে এখানে। তো এটা এখন আমি পাবো কই, গুগল ফর্ম যেখান থেকে আমি ক্রিয়েট করছি ওখানে যে রেসপন্সে ক্লিক করলে আমি এটা দেখতে পাবো। ঠিক আছে, তো চলুন আবারও আমার এই পর্দায় যায়। আমি ফোনের স্ক্রিনে আপনাদেরকে যেটা দেখালাম সেটা এখন ল্যাপটপের স্ক্রিনে ওই ফর্মের ভিতরে আমরা কোথায় পাবো সেটা দেখার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে সেই ফর্মে। ঠিক আছে, ফর্মে যাওয়ার পর দেখবেন যে কোশ্চেন, রেসপন্স এবং সেটিং নামে 3টা অপশন আছে। ঠিক আছে, তো কোশ্চেন, সেটিং, রেসপন্স এই 3টার মধ্যে আমাদেরকে যেতে হবে রেসপন্সে যাওয়ার পর
দেখবেন যে পুরো একটা ডিটেলস ওখানে আমার চলে আসছে। ঠিক আছে, আমি যে ফর্মটা আমি ক্লিক করছি ওই ফর্মে আমার যা যা দিয়েছি আমি সবগুলো আমার ওখানে চলে আসছে। সবকিছু আপনারা এইভাবে ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন। তো এখানে আরো একটি জিনিস শেখার আছে বন্ধুরা, সেটা হচ্ছিল এই ফর্মটা আপনি এইভাবে না দেখে শিট হিসাবে, এক্সেল শিট হিসাবে কিভাবে দেখবেন। তো এই এক্সেল শিট হিসাবে দেখার জন্য দেখবেন যে উপরে কর্নারে, ঠিক আছে, লিংক টু শিট, লিংক টু শিট নামের একটা অপশন আছে, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর লিংক টু শিট অপশনে দেওয়ার পর দেখবেন ক্রিয়েট এ নিউ শিট, তারপরে নিচে দেখবেন ক্রিয়েট অপশন আছে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করা মাত্রই দেখবেন যে শিটটা আপনার সামনে খুব সুন্দরভাবে চলে এসেছে। শিটে আপনি ওখানে আমি ওখানে যে ডিটেলস দিয়েছিলাম সবকিছু খুব সুন্দরভাবে ওখানে চলে আসছে। তো বন্ধুরা, এইভাবেই আপনার ক্লায়েন্ট কাছ থেকে আপনি এইভাবেই বিভিন্ন ধরনের তথ্য নিতে পারবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন। এবং একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট।